এখান থেকে আমরা সুঘ্রাণ পাচ্ছি, কোনো সন্দেহ নাই যেটা জান্নাতের সুঘ্রাণ। জান্নাত হচ্ছে এমন একটা বিষয় যা চোখ যা দেখেনি, কান যা শুনেনি, হৃদয় যা কল্পনা করেনি, জান্নাত আপনি তাই পাবেন। ওখানে দাঁড়াবেন, কবরের পাশে দাঁড়াবেন, আপনি জান্নাতের ঘ্রাণ পাবেন। আসসালামু আলাইকুম। আবু তোহা আপনার সৌদি আরবে গিয়ে জান্নাতের সুঘ্রাণ পেয়েছে, তাহলে তিনি কি জান্নাতি সম্পর্কে জানতে চাই। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা সুঘ্রাণ পাচ্ছি, কোনো সন্দেহ নাই যেটা জান্নাতের সুঘ্রাণ। এবং আপনি যত এই মাকবারার কাছে আসতে থাকবেন, সুঘ্রাণ তত বাড়তে থাকবে। আবু তোহা আদনান বাংলাদেশের একজন আলোচক। তিনি মদিনাতে গিয়ে জান্নাতের সুঘ্রাণ পেয়েছেন, যেখানে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। ওই কবরস্থান থেকে তিনি বলেছেন যখন যে বাতাস আসছিল এটা জান্নাতের সুঘ্রাণ, এবং নিঃসন্দেহে এটা জান্নাতের সুঘ্রাণ। এটা তো কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে আসলে কি আমাদের জানা মতে এই দুনিয়াতে থেকে কোনো মানুষ জান্নাতের সুঘ্রাণ পাবে এই মর্মে না কোরআনে কোনো দলিল আছে, না হাদিসে কোনো দলিল আছে। কথা কি বুঝতে পারছেন? দুনিয়া থেকে কোনো মানুষ জান্নাতের সুঘ্রাণকে উপলব্ধি করতে পারবে, দেখতে পারবে না কোরআনে কোনো দলিল আছে, না হাদিসে কোনো দলিল আছে। সুনান তিরমিজি 2529 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে এক বাক্যে কথা বলেছেন যে জান্নাত হচ্ছে এমন একটা বিষয় যা চোখ যা দেখেনি, কান যা শুনেনি, হৃদয় যা কল্পনা করেনি, জান্নাত আপনি তাই পাবেন। এখন যদি জান্নাতের ঘ্রাণ দুনিয়া থেকে পেয়ে যান তো আপনি তো পেয়েই গেলেন। কথা কি বুঝতে পারছেন? এই হাদিসের আলোকে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এবং islamiq.com শেখ সালেহ আল মুনাজ্জিদ তারা বলেছেন এটা সম্ভব নয় যে কোনো মুসলিম ব্যক্তি যত বড় আল্লাহর ওলি হোক না কেন দুনিয়া থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া সম্ভব নয়। তো সহিহ বুখারী 2538 নম্বর একটা হাদিস আছে, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনা আছে, সে জিহাদের জন্য যাচ্ছিল আর আল্লাহর নবী আর সাহাবীকে লক্ষ্য করে বলছে, সম্ভবত ইবনে ওমর রাদিয়াল্লাহু বলছে যে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। মানে দুনিয়া থেকে ওদের যুদ্ধের জন্য যাচ্ছিল, এই যুদ্ধে যার সাথে সে বলছে একদম মৃত্যু সজ্জা আছে, মানে মৃত্যুবরণ করবে এই মতো অবস্থায় আছে, শহীদ হয়ে যাচ্ছে, আর সে বলছে হাসতে হাসতে যে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। এই হাদিসকে অনেকে দলিল বানিয়ে বলছে দেখো, তার মানে বোঝা গেলে হাদিস থেকে প্রমাণ হয় দুনিয়াতে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। তবে এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনুল বাত্তা এবং ইমাম হাজার আসকালী রাহিমাহুল্লাহ বলছে যে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি বলতে মানে সে যে শহীদের মর্যাদায় যাচ্ছে এই কথা বোঝানো হয়েছে, সরাসরি না কেঁদে জান্নাতে ঘ্রাণ পাচ্ছে এটা নয়। কথা কি বুঝতে পারলেন? আর ইসলামী আকীদা হচ্ছে দুনিয়া থেকে জান্নাতের সুঘ্রাণ পাবে না, বাহ্যিক জীবন থেকে পেতে পারে। শুকরিয়া।